বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় নগরবাসীর। অনেকেই পরিবারের ছোট সদস্যদের আবদার মেটাতে ছুটে এসেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। বিভিন্ন খাঁচার সামনে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ নিয়ে আরও জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, ঈদ মোবারক। প্রথমেই জানাই আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। চিড়িয়াখানায় ভিড় কেমন দেখছেন এবং ঈদে চিড়িয়াখানায় বিশেষ কোনো আয়োজন আছে কিনা জানাবেন। সাহাব, আপনাকেও ঈদ মোবারক। এবং সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে এই ঈদের আনন্দ উল্লাসকে সাথে নিয়েই নগরের যে বন্দি মানুষ তারা আজকে উন্মুক্ত হয়েছে, তারা ঘুরে বেরিয়েছেন এই চিড়িয়াখানার প্রান্তরে প্রান্তরে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে চিড়িয়াখানার প্রত্যেকটি খাঁচার সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আমরা বিশেষ করে যেমন ছোটদের ভিড় দেখেছি, তেমন বড়দেরও কিন্তু বাদ ভাঙা উল্লাস আমরা দেখেছি। অর্থাৎ মিলেমিশে একাকার হয়ে যাওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এই এবারের ঈদে আমরা চিড়িয়াখানাতে দেখেছি। আমরা যদি একটু শুরু থেকে জানাতে চাই, দুপুরের পরপরই মূলত চিড়িয়াখানার প্রধান যে ফটক ছিল সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকিট দিতে হিমশিম খেয়েছে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং টিকিট গ্রহণের পর যখন মূলত আমরা এই চিড়িয়াখানা প্রবেশ করি, তখনও কিন্তু প্রত্যেকটি কোণে কোণে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। অর্থাৎ তিল ধারণেরও ঠাঁই নেই কিন্তু এখানে। একটু জানিয়ে রাখতে চাই যে এবারের ঈদে শুধুমাত্র এই মুসলিম ধর্ম অবলম্বী যারা হচ্ছে তারাই নয়, অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এবারের এই উৎসবে সামিল হয়েছেন। চিড়িয়াখানায় আমরা অন্যদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবে সামিল হয়ে মূলত অসাম্প্রদায়িক বাংলাদেশ তারা গড়তে চান। এই ছিল আসলে সাহেব আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।